সাইফ হাসান বাংলাদেশের ওপেনার। তিনি যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছে সেটা দেখে খুবই ভালো লাগছে। তবে আরেকটি বড় খারাপ লাগার বিষয় হচ্ছে তাকে কেউ সঙ্গ দিতে পারে নাই। তিনি একাই এক প্রান্ত থেকে ভারতীয় বোলারদের উপর শাসন করতেছিল এবং শেষ পর্যন্ত তিনি একাই লড়ে গিয়েছেন। ৬৯ রানের একটি ইনিংস খেলেছেন, তারপরে তিনি আউট হয়েছেন। কিন্তু তার আগে একের পর এক বাংলাদেশে বাকি ব্যাটাররা যেভাবে আসা যাওয়ার মিছিল করেছে সেটা দেখে আমি খুবই বিরক্ত, হতাশ, মানে কি বলবো, যত নিকৃষ্টভাবে আছে বলা যায়। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আবেগ নিয়ে এই ক্রিকেটাররা খেলতেছে। তারা লক্ষ লক্ষ টাকা পাচ্ছে বেতন, ওইটা আমার ফেক না। কিন্তু এত বাজে কীভাবে খেলে এটা তো মাথায় আসে না। একটা ব্যাপার ছিল এই ম্যাচটি ভারতকে হারানো, এবং একটা সহজ একটি ছিল যে ফাইনালে যাওয়া। এই রানটা তাড়া করেই কিন্তু আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম। কিন্তু আজকে ভারতের সাথে পারলাম না। ভারতীয় বোলারদেরকে মারতে পারলাম না। তারা উল্টো আমাদের ব্যাটারদেরকে মেরে দিয়ে চলে গিয়েছে। এটা খুবই খারাপ লাগলো। তবে ভারত কিন্তু দুর্দান্ত শুরু করেছিল। দুর্দান্ত শুরু করার আগে অভিষেক শর্মার যে একটা টাফ ক্যাচ যদিও মিস করছে জাকের আলী, তবে এই ক্যাচটা যদি ধরে ফেলতো হয়তো ভারতকে আরও চাপে ফেলানো যেতে পারত। অভিষেক শর্মা একাই দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং তিনি ভারতকে ভালো একটি পজিশনে নিয়ে গিয়েছিল, এবং লাস্টের দিকে বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক করেছে, খুব ভালো বোলিং করেছে। যদিও প্রথমের দিকে দু একটি ওভার খারাপ করেছে বাংলাদেশ, কিন্তু তারা শেষের দিকে কামব্যাক করে ফেলছে, এটা খুবই ভালো। কিন্তু আমার সবচেয়ে বড় খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে এখানে যে বাংলাদেশের যে ব্যাটিংগুলো, যাদেরকে নিয়ে আমরা আশা ভরসা করি তারাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। যেমন এই তামিম আর ইমন, এই দুইটাকে নিয়ে আমরা অনেক বড় আশা করছিলাম, হয়তো বাংলাদেশের যে ওপেনিংয়ের যে ব্যাপারটা, খারাপ ব্যাপারটা, সেটাই আমরা মনে করছিলাম যে কাটিয়ে উঠেছি। কিন্তু আলটিমেটলি না, আরও খারাপের দিকে গিয়েছি। টপ অর্ডার দু একজন হয়তো ভালো করে, কিন্তু মিডল অর্ডারের দিকে তো আরও যাতা অবস্থা। আজকে মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হয়েছিল, মনে হয়েছিল তিনি হয়তো কিছু একটা করবেন, কিন্তু তিনিও লর্ড হয়ে ফিরলেন। জাকের আলী, যাকে না লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, সে তো আরও বড় লর্ড হয়ে রান আউট হয়ে ফিরছেন। এটা কিন্তু সিস্টেম হইল। শামীম হোসেন, যাকে আমরা নিয়ে অনেক আশা করি যে সে ভালোটি ফিনিশ করবে, তো ফিনিশ করতে করতে দলকে একদিকে একসময় বাংলাদেশ টিমকে ফিনিশ করে ফেলবে দেখতেছি। ০ রানে আউট হয়েছে, এটা কোনো কথা? তাহিদ হৃদয়, সে কিন্তু আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত একটা 50 করছিল, আজকে দেখেন ডাব্বা মারছে। কি আর বলবো, দুঃখজনক। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে হয়তো আরও খারাপ সিচুয়েশনও আসতে পারে। তবে আর লাস্ট একটা হোপ আছে যে পাকিস্তানের সাথে যদি জিততে পারে তাইলে হয়তো লাস্ট একটা সুযোগ রয়েছে বাংলাদেশের। এখন দেখার বিষয়, পাকিস্তানের সাথে জিতে আবারও ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতে পারবে কিনা সেটি কালকেই আমরা জানতে পারব।